ভোর রাতে বাগুইআটির ভিআইপি রোডে সংলগ্ন একটি বহুতলে আগুন লাগে। আবাসনের 7 তলায় ওই বাড়িতে দুজন যুবক যুবতী ছিলেন। দেখতেই পাচ্ছেন যেভাবে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। আগুন দেখতে পেয়ে দ্রুত বেরিয়ে আসেন ওই যুবক এবং যুবতী। বহুতলে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। শীতের রাতে আবাসন থেকে নেমে আসেন বাসিন্দারাও। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকলের 6টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 3 ঘন্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকলের প্রাথমিক অনুমান রুম হিটার থেকেই আগুন লেগে থাকতে পারে। এসআইআরের শুনানি শুরু হয়ে গেছে। এই অবস্থায় চরম আশঙ্কায় পড়েছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ। অনেকেই সিএএতে আবেদন করলেও এখনো সার্টিফিকেট হাতে পাননি, আবার অনেকেই এখনো আবেদন করেননি, কিন্তু ইতিমধ্যেই ডাক পড়েছে শুনানিতে। কত গন্ডগোল কতটা শুনতেছি, তো ভয় করে নাম্বার যায় নাকি। এই যে এতদিন ভোট দিয়েছি, এখন পারবো কি না সেটা একটা টেনশন না। সোমবার এসআইআরের শুনানির তৃতীয় দিনেও দেখা গেছে লম্বা লাইন, চোখে মুখে উৎকণ্ঠা। এই পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরাও, যাদের অনেকেরই নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে। নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে, সিএ সার্টিফিকেট যাদের রয়েছে তারা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করবেন। কিন্তু যারা আবেদন করেও এখনো নাগরিকত্বের শংসাপত্র পাননি, অথবা যারা এখনো সিএতে আবেদনই করেননি, কি করবেন, কোথায় যাবেন? এই প্রশ্নগুলোই এখন মতুয়াদের চোখে মুখে। যেমন গাইঘাটার বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের দীপক রায় 1994 সালে বাংলাদেশের বাগেরহাট থেকে ভারতে আসেন। ইতিমধ্যেই সিএতে আবেদন করেছেন, কিন্তু সার্টিফিকেট এখনো পাননি। ভোট দিতে পারবো কি না পারবো এটাই আমাদের সন্দেহজনক। সার্টিফিকেটটা পাইলে আমাদের খুব সুবিধা হইতো। আমাদের হেয়ারিংয়ে ডাকছে, আমাদের হেয়ারিংয়ে দেখাতে পারতাম। আমরা মতুয়া সম্প্রদায় বিশালই দুশ্চিন্তার ভিতরে আছি যে আমরা ভোট দিতে পারবো কি না পারবো। শুটিয়ার বাসিন্দা মলিনা বিশ্বাসের বয়স 75 পেরিয়েছে অনেকদিন আগেই। এসেছিলেন বাংলাদেশের গোপালগঞ্জ থেকে। সিএতে আবেদন করলেও এখনো নাগরিকত্বের শংসাপত্র পাননি। ফলে এই বয়সে এসে এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে তার। চিন্তা হচ্ছে, তো বয়স হয়ে গেছে, তো এমন একটা শুনলেই ভয় করে। আর আগে তো এরকম ছিল না। এই দেশে আইছি বাবা, বিশাল কষ্ট করেছি, মাঠে ঘাটে কাঠ খাস করে বাচ্চা কাচ্চা মানুষ করছি, বাঁচাইছি, বিশাল কষ্ট করেছি আমরা। সবজি বিক্রি করে সংসার চলে গাইঘাটার বলদেঘাটার বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের বাবুল পোদ্দারের। তিনিও সিএতে আবেদন করেছেন, তবে সার্টিফিকেট এখনো হাতে পাননি। চিন্তায় তো আছি যে উপর থেকে তার আগে আসছি, এখানে যে ভোটটা কাটা যাবে তাই ভাবছি, এই আতঙ্কে আছি। কার্ডটা পেলে সুবিধা হতো আর কি। কেউ সিএতে আবেদন করছেন, তো কেউ করেননি। এসআইআর শুনানির আবহে টেনশনে সবাই। যেমন মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত ছোট জাগুলিয়ার বাসিন্দা ভৈরব সর্দার মতুয়া সম্প্রদায়ের, বাংলাদেশ থেকে এসেছেন, কিন্তু এখনো সিএতে আবেদন করেননি। এর মধ্যেই শুনানির ডাক চলে এসেছে। উনি আসছে 1994 সালে। নাম তুলতে পারিনি, কোনো ডকুমেন্টস ছিল না, যে কারণে নাম তুলতে পারিনি। কারণ দুশ্চিন্তা, এখন কাগজপত্র জমা দিয়েই দেখি, যদি কাগজপত্র দেখে যদি আমাদের মেনে নেয় তাহলে আমরা কার্ড পাবো, আর যদি না নেয় তাহলে পাবো না। বাংলাদেশ থেকে এলেও এখনো সিএতে আবেদন করেননি নিউ ব্যারাকপুর পুরসভার বাসিন্দা মিতু মণ্ডল। যে সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব তারা পাবে, তারা যে পাবে নাগরিকত্বটা, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে তারা পেয়েছে। সুযোগ সুবিধা কিছুই পাবো না। গরিব মানুষ এই যে রেশন পাই, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, কিন্তু ওইগুলো তো সব বন্ধ হয়ে যাবে। মতুয়াদের নিয়ে রাজনীতি চলছে ডান বাম সব পক্ষেরই। এসআইআর আবহে যা অন্য মাত্রা পেয়েছে। মতুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে বিজেপি। মতুয়াদের মধ্যে কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিজেপির দিকে গেছিলেন। আজকে তারা বুঝতে পারছেন বিজেপি তাদের অস্তিত্বের সংকট শিকড় ধরে টান মারছে। চিন্তার কারণেই সবাই মিলে ভোট দেবে, হই হই করে ভোট দেবে, হই হই করে ভোট দিয়ে তৃণমূলকে সরিয়ে দেবে, হই হই করে ভোট দিয়ে তৃণমূলকে বার করে দেবে। যারা মতুয়া তাদের এই মাটির ওপরে যে অধিকার আছে, আমারও যে অধিকার আছে, দুটো সমান। সব মিলিয়ে এসআইআর এর শুনানি ঘিরে চরম দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের মানুষ। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 একরের বেশি জায়গার ওপর তৈরি হবে এই দুর্গা অঙ্গন। খরচ হবে প্রায় 262 কোটি টাকা। বানানোর দায়িত্বে রয়েছে হিটকো। এদিকে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাস হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। দীঘার জগন্নাথ মন্দিরের পর দুর্গা অঙ্গন,
নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এ সুবিশাল জমিতে তৈরি হচ্ছে দুর্গা মন্দির। সোমবার সেই দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পালঙ্কে আরেকটি মুকুট বলতে পারেন। দুর্গাপুজো তো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে ক্লাবে হয়। তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 17 একরের বেশি জায়গার উপর তৈরি হবে দুর্গা অঙ্গন। খরচ হবে প্রায় 262 কোটি টাকা। বানানোর দায়িত্বে রয়েছে হিডকো। পুরো বিষয়টি পরিচালনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি করা হয়েছে 16 সদস্যের ট্রাস্টি বোর্ড। 365 দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা হবে প্রতিদিন, এবং আমাদের 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে। মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সে সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। দুর্গা অঙ্গনের ভিতরেই থাকবে সাংস্কৃতিক মিউজিয়াম, কালচারাল সেন্টার। দুর্গাপুজোর 4টে দিনের ফ্লেভার তা পুরোপুরি পাওয়া যাবে এখানে গেলেই। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা। এটি একটি গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি হচ্ছে। মাত্র 20% জায়গায় শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, বাদবাকিটা প্রকৃতির খোলা হাওয়ায়। অঙ্গনে তৈরি করা হবে 1008টি স্তম্ভ। নকশা করা খিলান দিয়ে সাজানো হবে পথ। মূল গর্ভগৃহের উচ্চতা হবে 54 মিটার। থাকবে 108টি দেবদেবীর মূর্তি, 64টি সিংহ মূর্তি বসানো হবে। থাকবে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ড। শুধু দুর্গাই নয়, শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর আলাদা মন্দির থাকবে সেখানে। থাকবে প্রসাদ তৈরির ঘর। দীঘার জগন্নাথ মন্দির অথবা উত্তরবঙ্গের মহাকাল মন্দিরে মূলগত একটি ফারাক থাকছে। এখানে যে মন্দির তৈরি হবে, মন্দির তো সেখানে থাকবেই, তার সঙ্গে থাকবে সাংস্কৃতিক কেন্দ্র এবং মিউজিয়ামও। দুর্গাপুজোর ইতিহাস থেকে শুরু করে তার সংস্কৃতি সবটাই ধরা পড়বে এই একটি জায়গায়। সব মিলিয়ে দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা তথা গোটা রাজ্যের যে চেহারা তৈরি হয় তারই একটা ঝলক মিলবে নিউটাউনের এই দুর্গা অঙ্গনে। এই দুর্গা অঙ্গন একটা বিশেষভাবে একটা বৈশিষ্ট্যপূর্ণ এরিয়া হতে চলেছে কলকাতার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তথাপি ভারতবর্ষের ক্ষেত্রেও। তার কারণ হচ্ছে গিয়ে দুর্গা পুজো ওই যে আমাদের 2021-এ ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ ডিক্লেয়ার করবার পর আজকে সারা পৃথিবীর চোখ কলকাতা দুর্গাপুজোর ওপর। তার কারণ হচ্ছে গিয়ে কলকাতা দুর্গাপুজো দ্য ওয়ার্ল্ড বিগেস্ট পাবলিক আর্ট ফেস্টিভ্যাল এবং সারা পশ্চিমবঙ্গের মধ্যে দ্য বিগেস্ট ক্রিয়েটিভ ইকোনমি, যাকে কেন্দ্র করে এত হাজার হাজার কোটি টাকার এই ব্যবসাটা রচিত হয়। সোমবার নিউটাউনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী 5ই জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার সেতুর শিলান্যাস করবেন তিনি। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম, যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। এর আগে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। অরিত্রী ভট্টাচার্য, আসাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।